गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो मेरे मगर तू की তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে আসছি। আমার বন্ধু তন্ময়, সবাই তো চিনো না? তোমাদের সকল বিপদে ক্যাম্পাসের যত ইস্যু আছে সব সময় পাশে পাইছো। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সামনে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। তা আমাদের দলের হয়ে তন্ময় ভিপি নির্বাচন করবে। আমার তো একটা প্রশ্ন ছিল। নাম কি? নেহা চৌধুরী। সুন্দর। সরি, চৌধুরীকে চৌধুরী বলার স্টাইলটা সুন্দর। আবার কি? এসবে তো সুন্দর লাগছে কোনটা, ক্যামেরা নাকি মাইয়া? সিচুয়েশন সুন্দর। কি ভাল লাগতেছে? তুই বুঝতেছিস না কি মতি ভালো লাগতেছে না? ক্যাম্পেইনের টাইমে ব্যাড টাইমিং হইতেছে না? এটা দেখার পর থেকে আমার পেটের ভিতরে বুট 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 করে বুঝছিস। আমাদের যে সাকিব আল হাসান নেতা যে হাত তুলা বলছে না ভোট দেন ভোট দেন, তুইও ওর মতো ছবি তুলবি। ওই মেয়ের কবি যে সামনে আমার নির্বাচন আছে, তুমি আমাকে একটু ছবি টবি তুলে দাও। যখন মেয়েটা ছবি তুলে দিবি, সরাসরি মেয়েটাকে বলে দিবি আই লাভ ইউ। তোমাকে প্রথম দেখার পরে আমার ভালো লাগছে, তুই সুন্দর মতো সম্মানের সহিত মেয়েটারে আই লাভ ইউ বলছো। আর আই লাভ ইউ বলা খারাপ না। আর একটু কনফিডেন্স লাগবে, বিকজ আপনি তো নেতা, না হলে কেউ ভোট দিবে না। এক মিনিট, কাজের সময় কি ভাইয়া কাজ করছে দেখতেছেন না? আর্জেন্ট কথা, আর্জেন্ট। তোরা কি করতে পাঠাইছি, তুই কি করতেছস? আমি দোষ একটু টিল্ট করতেছি, চিন ডাউন করতেছি। আমি কি চলে যাওয়ার জন্য এখানে পাঠাইছি? তোরে আমি পাঠাইছি ছবি তোলার জন্য, খালি ছবি তোলার জন্য না। তোরে আমি মেরে প্রপোজ করতে বলছি। তাহলে যে বইলা দিয়ে অ্যাট্রাক্টিভ আনসার। সুন্দর মতো যাবি, তোরে 10টা মিনিট সময় দিতেছ। ওকে, একটা ক্যামেরাতে 85 লেন্স লাগায় পোর্ট্রেট আই লাভ ইউ। করার কিছু নাই, যেটা শুনছো ওইটাই ডিরেক্ট আই লাভ ইউ। এটা আমি বুঝতে পারছি, আপনারা দুই বন্ধু মিলে এতক্ষণ প্র্যাঙ্ক প্ল্যান করছেন না? না 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 প্র্যাঙ্ক করতে ক্যামেরা কোথায় ছিল? রে ভাই, তোরে আমি 10 মিনিট সময় দিলাম, তুই 2 মিনিটের ভিতরে শেষ করে দিলি। রিজেক্ট করে গেল। প্লিজ আমার একটু একা থাকতে দে না। তোর কথাটাই আসলে আমার শোনা উচিত হয় না। আমার লাইফে সবচেয়ে বড় ব্যাড বাস তুই। তোর কথা শুনে না আমি মেয়েটাকে প্রপোজ করতাম, না মেয়েটা আমাকে রিজেক্ট করতো, না এরকম একটা সিচুয়েশন আমি পড়তাম। অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে আসছি, ওকে অ্যাভয়েড করি, না চাইতে অ্যাভয়েড করতে হয় আমার। জিম তুই এখান থেকে যা প্লিজ। আরে তোর যাই। শিট। এই বসেন বসেন, কথা আছে আপনার সাথে। আচ্ছা, আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন? এরকম অকওয়ার্ড ফিল করছেন কেন? একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, এবং ওই নারী কোনো কথা না বলে সাথে সাথে তাকে রিজেক্ট করে দিল। ওই পুরুষের তো আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। আই এম ফিলিং শাই, ভয়ঙ্কর লজ্জা পাচ্ছি আমি। আর আচ্ছা, আপনি কোনো ক্যাম্পেইনে শুট টুট করছেন না? কোথাও ছবি দেখতেছেন না? কোনো ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার নাই? ফটোশুট ডিসাইড করছি আর কখনো ছবি তুলবো না। আচ্ছা, একটু আগে কি জানি বলছিলেন এবার পার্সোনাল ফটোগ্রাফার হওয়ার কথা? বলে ফেলছি। আমি এবার ভাবতেছিলাম যে এবার জব প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই ফেলবো কিনা। হ্যালো, কি হয়েছে? নেহা, নেহা, কি হয়েছে? হ্যাঁ, এই কি হয়েছে? বড় ভাই কি হয়েছে বলো না। ওর সাথে অনেক অনেক খারাপ একটা জিনিস হয়ে গেছে। কি জানি ওকে মেরে 2 তলা থেকে ফেলে দিছে। কে করছে? কিচ্ছু হবে না বাবা, আসো না। আরে আমি প্র্যাঙ্ক করতেছি। এই আরে কিছু হয় না, কিচ্ছু হয় না। প্লিজ বাবা, আমাকে বলো না বাবা, কি হয়েছে প্লিজ। বাঁচাও। কি করছো আমাকে বললাম, আমি আসি তো। আমি জানতে চাই। চেষ্টা করতেছিল। স্যার সহ্য ঠিক নাই স্যার।
কোথায় যাচ্ছেন আপনি? রাস্তা ছাড়েন তো, আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? ওনার নামে কমপ্লেন কমপ্লেন আছে, আপনি এভাবে নিয়ে যাইতে পারেন না? একজন ভিপি কে আপনি এভাবে নিয়ে যাইতে পারেন? কিসের কমপ্লেন? একটা ছেলে ও ওর সবকিছু দিয়ে তোমার ভালোবাসলো, মানে তোমার মতো একটা মানুষকে স্পেশাল ফিল করার জন্য যতটুকু পাগলামি ও এর থেকে 10 গুণ বেশি পাগলামি করলো। তুমি এর বিনিময়ে কি দিল? আমি যখনই তোমার ওই হাসির কথাটা ভাবি আমি ঘুমাইতে পারি না। আমি যদি না ঘুমায় জায়গা থাকি, আমি জায়গাও থাকতে পারি না। আমার জানাটা খুবই দরকার। প্রবলেমটা কি? একটা ছেলেকে মেরে পঙ্গু করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের বোনের জীবন তুমি ধ্বংস করে জানতে চাও কেন? ছেলের পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সব ধ্বংস করে তুমি জানতে চাও কেন? জানতে চাও? আসো বলি কেন? কাজটা ঠিক করতেছে না, বুঝলি? ভুলভাল করতেছে সবকিছু। আমার মনে হয় আমাদের একটু এটা নিয়ে কথা বলা উচিত। তন্ময়, হ্যাঁ রাশেদ, এদিকে তুই এদিকে আয়। ভালো তো থাকতে দিতেছিস না তুই। ভার্সিটির মধ্যে যে রাজনীতির নামে যে ব্যাড পলিটিক্স করতেছিস তুই, তোর হাতটা টান দেয়। আমি ব্যাড পলিটিক্স করতেছি? হ্যাঁ করতেছিস। জিম কি বলে রাশেদ? এসব চাইতেছেন? আমি তো চাইতেছি না, আমি কি চাই সব? একই ভার্সিটিতে পড়ি, একই ভার্সিটির রাজনৈতিক আম গোয়ার কথা ছিল বন্ধু, আমরা একজন লাগে আমরা কামড়ি করতেছি কি লেগা? শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে তুই ওর জীবনটা এইভাবে শেষ করে দিলি? তোর মতো পলিটিশিয়ান জীবনটা একদম নষ্ট হয়ে গেল, আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমার কাছে জানতে চাইতে আমি বলতাম, পুরো গল্পটাই বলতাম। একই দল করো, আবার নিজেদের মধ্যে ঝগড়া করো, মারামারি করো। এই ক্যাম্পাসে আর যদি কোনো রকম মারামারি হয় তাহলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সত্যি করে কম, রাশেদ রে কে মারছে? চার কইতাছে, আমারে কইতে দে। খুশি না তাহলে? রাশেদ দেখে মারছে, আমি মারি নাই। আমি কোনোদিন এমন ভাবে একটা পোলারে মারবো, দোতলা থেকে একটা পোলারে আমি ফেলাই দিমু? আমার কেন জানি বিশ্বাস হইতেছে না যে তুই সত্যি কথাই বলতেছিস। আমি তোমার ভাইকে মারিনি, আমি রাশেদকে একটা টোকাও দিইনি। ওকে মারছে আমার বন্ধু জিম। আমি যখন জেলে ছিলাম ও প্রায় আসতো আমার কাছে। সত্যি রাশেদকে মারিনি, সবকিছু আমার জন্যই হয়েছে। আমি জিমকে বোঝাতে পারিনি। আমি সরি, আমি খুবই সরি তোমাকে এইভাবে এখানে তুলে নিয়ে এসেছি। যাও।